হাই, তোমাদের এই আমি চ্যানেলে স্বাগত। আজকে তোমাদেরকে জানাবো যে নদীতে চুল দিলে কি সত্যি চুল সুন্দর হয়। বলো হাই ফ্রেন্ড, কেমন আছো? হাই ফ্রেন্ড, কেমন আছো? কেমন আছো? তোমরা সবাই ভালো আছো? কেমন আছো? ভালো আছো? টাটা করে দাও। টাটা, বাই বাই। একটা ফ্লাইং কিস দিয়ে দাও। সকাল সকাল উঠে আমার সোনা তোমাদেরকে ফ্লাইং কিস দিয়ে দিল। অবশ্যই এটা মূল্য দিও, ঠিক আছে? এবার সোনা দেখো ছাতা চকলেট নিয়ে খেলছে। ছাতা চকলেট দেখিয়ে দাও তো। সোনা কেমন ছাতা চকলেট কিনেছে দেখবে? এই দেখো সোনা কত ছাতা চকলেট কিনেছে। কত ছাতা চকলেট, কত ছাতা চকলেট গো। ঘুম থেকে উঠে দেখছি জানো এত বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে গোটা উঠোনটা কাদা হয়ে গেছে। আর এদিকে গাছের দিকে দেখছি এত ফুলগুলো ফুটেছিল, সেই ফুলগুলো সব ঝরে পড়ে আছে। আর ঘুম থেকে উঠেই এই ঘরের সামনে গাছটা দেখতে না আমার খুবই সুন্দর লাগে জানো। আকাশটাও হয়ে আছে একেবারে মেঘলা, মানে শরতের আকাশ যেটা ঠিক এখন লাগছে শরতের আকাশ। সুন্দর লাগছে দেখতে আকাশটা। তো আজকে তোমাদের সাথে আমি গল্প করতে আবার চলে এলাম। চুল আঁচড়াতে আঁচড়াতে সারাদিনের সমস্ত কাজ সেরে তোমাদের সাথে আবার আড্ডার জায়গায় এসে গেছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করব আজকে নদীতে চুল ধুলে সত্যিই কি চুল বড় হয় বন্ধুরা? এটা কি সত্য না মিথ্যা অবশ্যই তোমরা আমাকে জানাবে। তো আমি যখন ছোট ছিলাম, অনেক ছোট, তখন আমি মাথাতে কাপড় বাঁধতাম, কাপড় বেঁধে চুল করতাম জানো। আর যখন আমার মাসি, মানে আমি ছোটোবেলা থেকে মাসির কাছেই বড় হয়েছি, তো মাসি যখন দেখতো আমি চুলে মাথাতে কাপড় বেঁধে চুল করছি, কালো কাপড় দিয়ে চুল তৈরি করছি, সেটাকে ফেলে মানে দেখাচ্ছি আমার অনেক বড় চুল। তো মাসি আমাকে বলতো যে এক কাজ কর, তুই যদি নদীতে চুল ধুস তাহলে তোকে পরপর ৪৫ সপ্তাহ নদীতে চুল ধুতে হবে, তাহলে দেখবি তোর চুল বড় হবে। তবে ৪৫ সপ্তাহ তো সম্ভব নয়। তো যখন মাসির বাড়ি যেতাম, ময়ূরাক্ষী নদী আছে, ওই ময়ূরাক্ষী নদীতে আমি কিন্তু মাঝে মধ্যেই মাসির বাড়ি গেলেই চুল ধুতাম। চুলটা ঠিক সামনের দিকে ফেলে দিতাম, ফেলে দিয়ে যেদিকে জলটা বয়ে যেত ঠিক সেই দিকেই চুলটাকে ছেড়ে দিতাম। লম্বা হয়ে চুলটা যখন বয়ে যেত তখন এত ভালো লাগতো দেখতে। তো যাই হোক, এই হচ্ছে নদীতে চুল ধোয়া গল্প। না বন্ধুরা, এটা কিন্তু হাসির নয় বা উড়িয়ে দেওয়ার মতো কথা নয়, এটা আমি ফলাফল পেয়েছি আমার অভিজ্ঞতা থেকে, আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যদি প্রত্যেক অমাবস্যা এবং পূর্ণিমা এই দুটো তিথিতে, ঠিক যেদিন অমাবস্যা লাগবে সেই দিন আর যেদিন পূর্ণিমা, ঠিক এই দুটো তিথিতে যদি তোমরা নদীতে চুল ধোও, কিন্তু যখন চুলটা ধুবে তখন কিন্তু কারো সাথে কথা বলবে না, চুল ধুয়ে বেঁধে নেবে তারপর কথা বলবে। যতক্ষণ নদীতে নেমে থাকবে কারোর সাথে কথা বলবে না, কথা না বলে চুলটা ধুয়ে উঠে চলে আসবে। দেখবে বন্ধুরা, অমাবস্যা এবং পূর্ণিমা এই দুটো তিথিতে তোমরা ৪০ সপ্তাহ যদি করো, তাহলে আমি তোমাদেরকে কথা দিচ্ছি দেখবে চুল লম্বা হবেই হবে, কারণ আমি তার ফলাফল হাতে নাতে পেয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা অনেক গোপন টিপস। আমি এখানে যেহেতু আমি শহরে থাকি, শহরে আমি কোনো নদী পাই না, তো এখানে আছে ভাগীরথী গঙ্গা। সেই ভাগীরথী গঙ্গা যেদিন আমি চুল ধুতে যাব অমাবস্যা বা পূর্ণিমাতে, তোমাদের সাথে সেদিন ভিডিওটা আমি অবশ্যই শেয়ার করব। কথাটা সত্য না মিথ্যা তোমরা কথাটা আমার সাথে মিলিয়ে নেবে। দেখবে আমি প্রত্যেক অমাবস্যা এবং পূর্ণিমাতে চুল ধুতে যাবই গঙ্গায়, আর চুলটা ঠিক সামনের দিকে ছেড়ে দিয়ে যেদিকে জলটা বয়ে যাবে সেই দিকেই চুলটা ছেড়ে দিতে হবে। তোমরা দেখবে কথাটা মিলিয়ে নেবে, তোমরা করে দেখো, হাতে নাতে ফল পাবে। আর সেই সময়ে
তোমাদের মনের যে কোনো বাসনা, যে কোনো ইচ্ছা তোমরা প্রকাশ করবে, দেখবে পূরণ হবেই হবে। তারপর তোমরা আমাকে জানাবে, দেখবে। তো এইভাবে করবে, করে এসে চুলটাকে ধুয়ে চুলটাকে বাঁধাই থাকবে, বাঁধা অবস্থায় ঠাকুরকে ডাকো ঠাকুরকে, বা যে আল্লাহকে ডাকো আল্লাহকে, যে ঈশ্বরকে ডাকো ঈশ্বরকে, যে যাকে ভালোবাসো যে কোনো গুরু তাকে স্মরণ করবে। স্মরণ করলে দেখবে, আমি তোমাদেরকে বলছি, যত বড়ই চুল চাইবে তত বড়ই হবে। কিন্তু সেই গঙ্গাতে তোমরা ভুল করে কখনো থুতু ফেলবে না, মুখের জল কখনো ফেলবে না। এটা কিন্তু চুলের একটা বড় সড়ো টোটকা। যেদিন মুখ থেকে জল ওই গঙ্গাতে ফেলবে, সেদিন কিন্তু তোমার চুল উঠে যাবে, গঙ্গাতে বা নদীতে। এটা আমার শোনা কথা অবশ্যই, আমি কিন্তু এটা সম্পর্কে কিছু জানি না। তো যাই হোক, জানি না সব কুসংস্কার না সংস্কার, তো নিজের জায়গা থেকে যে যা বিশ্বাস করো সেটাই। আমি আমার জায়গা থেকে এটাই বিশ্বাস করি। তো আমি ফল পেয়েছি, বা তোমাদের জায়গা থেকে তোমরা কি বিশ্বাস করো না করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। কারণ এই সব বিষয়গুলো এখনও বলে কুসংস্কার হলেও বন্ধুরা দেখে অনেক কিছু আছে যেটা সংস্কার, সেটা না মানলেও সেটা কিন্তু ঘটে। যতই তুমি বলো গায়ের জোরে মানব না, কিন্তু সেটা ঘটে যায়। তো তোমাদের সাথে এই কথাটা শেয়ার করলাম। কোনো দিন হয়তো জানি না তোমরা আমার এই চ্যানেলে কতটা ভিডিও দেখছো, কখন কি, তো যেটুকুই দেখছো যতটুকু পারছি আমার মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করছি। হয়তো আমি গুছিয়ে কথা বলতে পারি না, ভালো ভিডিও দিতে পারি না ঠিকই, কিন্তু তবুও তোমরা আমার সাথে আছো, আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করছো। আমি এতেই অনেক 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 খুশি। তোমাদেরকে কি বলে যে ধন্যবাদ দেব আমার কোনো ভাষা নেই। আমার মতো একজন অসহায়ের পাশে তোমরা দাঁড়িয়েছো, আমাকে সাপোর্ট করছো ভালোবেসে। তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের। আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখো, ওয়াচ টাইমটা যাতে হয়ে যায়, আর তাড়াতাড়ি চ্যানেলটা যাতে মনিটাইজ হয়ে যায়। ওয়াচ টাইমটা করার জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করছি। পারলে যারা নতুন আমার চ্যানেলে, তাদের যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলে পুরনো, তাদেরকে বলছি তোমরা একটু চ্যানেলটা লাইক শেয়ার করে দিও, একটু কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। কারণ তোমাদের মতামতেই ভিডিও বানাতে চাই। আমার নিজস্ব কোনো মতামত নেই, আমার নিজস্ব সেরকম কোনো জ্ঞান নেই। আমি আমার অভিজ্ঞতাগুলোকে তোমাদের সাথে শেয়ার করি, বা তোমরা যদি বলো তাহলে তোমাদের অভিজ্ঞতাগুলো তুলে ধরার চেষ্টা করব। তোমাদের কি অভিজ্ঞতা, তোমরা কি দেখতে চাইছো, কী ধরনের ভিডিও করলে তোমাদের ভালো লাগবে, অবশ্যই এইগুলো তোমরা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবে। তো আমাকে আমার ভিডিও শ্যাম্পু করার ভিডিও এক বন্ধু দেখবো বলেছে, তো আমি খুব তাড়াতাড়ি শ্যাম্পু করার ভিডিও নিয়ে আসছি, যত তাড়াতাড়ি পারবো। কারণ চুলে তো বেশি শ্যাম্পু করা উচিত নয়, তাতে কি চুল নষ্ট হয়ে যায়। তাই এই কয়েকদিন আগে বলতে সপ্তাহে একদিন করি আমি, তো এই 3 দিন আগেই শ্যাম্পু করেছি। তো আর 3-4 দিন যাক, তারপরে আমি আবার চুলটা শ্যাম্পু করে ফুল ভিডিওটা তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে চুলটা শ্যাম্পু করলাম। আর আমার শ্যাম্পু করার পদ্ধতি একবারেই আলাদা, সেটা তোমরা ভালো করেই দেখেছো। যেটুকু ভিডিওতে পেরেছি দেখাতে সেটুকু তোমাদেরকে দেখিয়েছি। তো আজকে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, আর বেশি বাড়াচ্ছি না। তো আমার চুল অলরেডি বাঁধা হয়ে গেল, এইভাবেই সারাদিন চুলটা বেঁধে রেখে দিই আমি। টাটা বাই।